শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ভারতের কাছে ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীর প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন গণমাধ্যমকে জানায়, ভারত সরকারকে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ। হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এ অনুরোধের পর ভারত সম্ভাব্য কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছে তাদের মতামত জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির বলেন, নোট ভার্বাল মানে হলো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতকে বাধ্য করতে পারে, তবে এমন শর্তও আছে যেগুলোর কারণে ভারত বাধ্য নয়। তিনি আরো বলেন, রাজনৈতিক বিবেচনায় যদি কাউকে চাওয়া হয় বা বিচার ব্যবস্থার ওপর আস্থা না থাকে কিংবা অপরাধের অভিযোগ ছোট হলে তাহলে অনুরোধ গ্রহণে সংশ্লিষ্ট দেশ বাধ্য নয়। এখন দেখার বিষয় হলো শেখ হাসিনাকে কোন ধারায় বাংলাদেশ ফেরত চেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাবেক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বলেন, কূটনীতিতে নোট ভার্বাল অর্থ হলো ভদ্রভাবে অনুরোধ করা। ভারত যদি আন্তর্জাতিক আইন মেনে চলে তবে তারা অনুরোধে সাড়া দিতে বাধ্য, কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রী ড্রামাটিক কোনো সিদ্ধান্ত না নেন তাহলে তারা এ অনুরোধে সাড়া দেবে বলে আমার মনে হয় না। আমার আছে টরবিনো, আপনার আছে তো? তিনি আরো বলেন, ভারত হয়তো যুক্তি দিতে পারে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে, তবে এই যুক্তি দুর্বল, কারণ তারা ইতোমধ্যে তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। এটি আসলে অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা হাসিনাকে ফেরত দেবে কিনা। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।